প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকালাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া ক্বালা হুম সাওয়া আই ফিল ইসমি, রাওয়াহু মুসলিম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিশাপ দিয়েছেন, অভিসম্পাত করেছেন সুদখোরের প্রতি, সুদ দাতার প্রতি, সুদের বিষয়ে যারা লেখালেখি করে তাদের প্রতি, সুদি লেনদেনে যারা সাক্ষী থাকে তাদের প্রতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বললেন, হুম সাওয়া, এরা সবেই একই প্রকারের, একই মানের গুনাহগার। হাদিসটিকে ইমাম মুসলিম বর্ণনা করেছেন। তাহলে যে সুদ খায় শুধু সে আল্লাহর পক্ষ থেকে অভিশপ্ত নয়, বরং যে সুদ দেয় সেও অভিশপ্ত, যে নেয় সে অভিশপ্ত, যে এগুলোকে দেখাশোনা করে, লেখালেখি করে, হিসাবপত্র রাখে সেও অভিশপ্ত, আর যারা এই লেনদেনে সাক্ষী থাকে তারাও অভিশপ্ত। আচ্ছা, এই হাদিসটি থেকে একটি জিনিস বোঝা যায় যে অনেক সময় পাপকারীর যতখানি গুনাহ হয়, মানে পাপটা যে ডাইরেক্ট যে পাপটা করে সে যতখানি গুনাহগার হয়, অনেক সময় পাপের সাহায্যকারীরা অতখানি গুনাহগার হয়। সুদ একটি এমন পাপ, যে পাপ যে করে সে যেরকম গুনাহগার, তাকে যারা সাহায্য করে সেও সমান রূপে দোষী। আপনারা বলবেন মনে হয় এটা একটু বেইনসাফি হয়ে গেল। আজ যদি কোনো মানুষকে 4 জন 5 জন মানুষ মিলে হত্যা করে, মার্ডার করার সময় কোনো মানুষ তার 2টা হাত ধরেছে, আর কোনো মানুষ তার 2টা পা ধরেছে, কেউ ধরা গেল মাথা ধরেছে, আর একজন গুলি করেছে বা ছুরির আঘাত করেছে, বলেন তো যখন তাকে কোর্টে উঠানো হবে, আর এদের সকলকে যখন বলা হবে যে তোমরা ওই সময় কি করছিল, জজ কি এখানে শুধুমাত্র গুলিকারীকে বা ছুরি আঘাতকারীকেই শাস্তি দিবে, না সকলকে একই দোষের দোষী মনে করবে? যারা আপনারা উকিল আছেন তারা বিষয়টা আরো ভালো করে জানেন। তো এই দুনিয়াবি ক্ষেত্রেও এমন কিছু অপরাধ আছে যেই অপরাধে অপরাধকারী এবং অপরাধকে সাহায্যকারী তারা উভয়ে সমান দোষী হতে পারে। ঠিক সুদি লেনদেনের ক্ষেত্রেও ইসলামের দৃষ্টিকোণ থেকে সুদখোর ও সুদদাতা এবং তাদেরকে সাহায্যকারী সকলে একই দোষী। এখানে বোঝা যায় যে এটা কত ভয়াবহ গুনাহ ও ভয়াবহ পাপ।